পরীক্ষা কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই। ভালো তো হইবই, তোমার পরীক্ষা যাতে ভালো হয় এই জন্য আমি দোয়া করছিলাম। জি না, আপনার দোয়ায় পরীক্ষা ভালো হয় নাই। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা শিমুল ভাই, আপনারা সব সময় দেখি যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন, আপনি কি কাজ কাম কিছু করেন না? না, কাজ কাম কিছু করি না। আর কাজ কাম করে খাওয়া মুখারে, ঘরে তো আর বউ নাই, তাই চিন্তা করছি মনের মতো একজনকে বিয়া কইরা ঘরে তুইলা তারপরে কাজ কাম করুন। এই যে একটা ভুল ধারণা, কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনারা বিয়ে করব? বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। দোস্ত, তুই কোনো বেকার ছেলেরে বিয়ে করবি? জীবনেও না, তুই করবি? প্রশ্নই আসে না। দেখছেন, ভালো বউ পাইবেন না, কিন্তু একটা কাজ কাম করেন। চল। তোর সাথে বাঁধবো ওরে স্বপ্ন সুখের ঘর, মায়ায় বেঁধে রাখবো তোরে বুকেরই ভেতর। এ বেটা, তুই কস না কেন? তুই তো মনে ভালোবাসস। ডর লাগে। ডর লাগলে হইব না রে দোস্ত, সহজ করে কয়ে ফেলা, নাইলে দেখবি কোন দিন তোর ময়না উড়াল দিছে। ময়না রে উড়াল দিতে দিব না, ময়না রে আমার মনের কাছে বন্দি করে রাখি। Interest occurred on investment but not collect. কি ব্যাপার মা, তুমি কষ্ট করে বাতাস করতেছো কেন? যাও ঘুমাও তো। ফ্যান নষ্ট, এই গরমের মধ্যে আমি তোর যদি বাতাস না করি তুই কি পড়তে পারবি? হ্যাঁ, কথা কইস না তো, চুপচাপ পড়তে থাক, আমি তোর বাতাস করতে থাকি। মা তুমি না। আর হাত পাকা দিয়ে বাতাস করা লাগবে না ময়নার মা। ময়নার ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি, এখনই ঠিক হয়ে যাবে। কই গেল রে? এই ভিতরে। জি চাচা। এই যে এই ফ্যানটা, এটা তাড়াতাড়ি ঠিক করো। আমার মেয়ে পড়াশোনা ভালো করে করতে পারতেছে না গরমে। হ্যাঁ, এই যে এই ফ্যানটা ঠিক করো। আমার এক গ্লাস ঠান্ডা পানি দাও, গলা শুকিয়ে যেতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করে দাও। এই ফ্যানটাই নষ্ট হয়েছে না? কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? মানে তুমি না বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হইতে পারি আর আমার মনের মানুষকে বিয়ে করতে পারি। ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। ফ্যানটা খুলতে হইব মনে হয় না? মনে তো হইতেছে। এ কি? এই বেটা, ফ্যানের সুইচ অফ না করতে তুই ফ্যানে হাতে সুইচ কেন? হ্যালা, কি হয়েছে আপনার? কারেন্টে শক খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? এখন যদি কারেন্টের শক খেয়ে আপনি মারা যেতেন। কি বলো, কারেন্টে শক খেয়ে মারা যাবো কেন? কথায় আছে না, হোঁচট না খেলে হাঁটা শেখা যায় না, তেমনি কারেন্টের শক না খেলে ইলেকট্রিক কাজ শেখা যায় না। এই যে শক খাইছি না, এখন দেখবো আমি ফ্যান ঠিক করে ফেলতে পারবো। ওস্তাদ, টেস্টারটা দেন। এই থাক থাক, আপনি ফ্যানে হাত দিয়েন না। এই যে ভাই, আপনি কি আসল মিস্ত্রি? হ্যাঁ, আমি মেন মিস্ত্রি। তাহলে আপনি ঠিক করেন। হ্যাঁ, আপনি সরেন। এই সর। এই বেটা, ভালো করে ধর। ঠিক হয়ে যাবো। আচ্ছা রে, আমি বুড়া মানুষ, আর কতদিন তোর এমনি রাইন্দা বাইরে খাওয়ামো? একটা ঘরে একটা বউ আন। আর কটা দিন অপেক্ষা করো মা, আমি আমার মনের মানুষ পায়ে গেছি। কদিন পরেই তারে বউ করে বাড়িতে নিয়ে আমো। তাই নাকি? তাইলে আমার হবু বউরে আমার বাড়িতে আইন আমার একটু দেখা। কি কও মা, এখন তো পটাই দিয়ে পারলাম না, বাড়িতে কি আনো? আচ্ছা মা, একটা কথা কত, তুমি তো একটা মেয়ে মানুষ,
কি করলে মেয়ে মানুষের মন গলানো যাইব, তার মন পাওয়া যাইব? এখনকার মেয়েদের মনের কথা তো আমি কইতে পারব না। তাই তার আব্বা যদি আমার বেলি ফুলে মালা আইনা দিত, আমি খুব খুশি হইতাম। যত রাগই থাকুক ব্যাঙ্গে যেত। আসলে বেলি ফুলের গন্ধটা আমার খুব পছন্দ তো। আসলে আমার কেন, সব মেয়েদের আসলে বেলি ফুল খুব পছন্দ। তুই এক কাজ কর, বেলি ফুলের মালা নিয়ে ওর একটা দে, দেখবি ওর মন গইলে যাবো না। ঠিক আছে, তাইলে ময়নারে বেলি ফুলের মালাই দেব। নাম বুঝি ময়না? খুব সুন্দর নাম। শুধু নাম সুন্দর না মা, দেখতে অনেক সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ বাজান। লজ্জা পাইলে হইব না কিন্তু, আসার লগে লগে ফুল দিবি। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? যাক, আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না, ভালো লাগলো। তলে তলে এত দূর। কি যে কম হয় না, শিমুল ভাইয়ের প্রেমিকা পাবো কই? এই ফুল তো তোমারে দেওয়ার লিগে আনছে। আরে ফুল দে দে। এই কে রে? আমি আপনি এখানে কি করতেছেন? তোমার কাছে আসছি। আমার কাছে আসছেন কেন? তোমার জন্য আচার নিয়ে আসছি। সাহস তো কম না, আপনি আচার দিতে আমাদের বাড়িতে চলে আসছেন। আব্বা যদি দেখে একদম আপনার হাত পা ভাঙা দিব। আপনি জানতো এখান থেকে? ও, মা আচার বানাইছিল তো। মা খুব ভালো আচার বানায়, ভাবছিলাম তুমি পছন্দ করবা। ঠিক আছে। আচ্ছা শুনেন, কিসের আচার? জলপাইয়ের আচার। দেন তো। মজা তো, চাচি তো খুব ভালো আচার বানায়। আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিন। আর এর পরের বার বানাইলে চালতার আচার বানাইতে বললেন। খালি পড়লে হইব, দুধ খাইতে হইব না? খায় নে। হ্যাঁ, তুই আসার পাইলি বই? আচার তুমি বানাইছিলে না আচার? ওইটাই তো খাইতাছিলাম আর পড়তাছিলাম। আমি বানাইছি? আরে আমি তো অনেক দিন হলো আচার টাচার বানাই না। কি কাজ তুই? বানাইছিলা, তুমি মনে হয় ভুলে গেছো। আমার পড়তে দাও তো, জরুরি পড়া পড়তাছি, পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তুই পড়, কিন্তু দুধটা খায় নি। রাখো, আমি পরে খামো না। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে রাখলাম, খায় নিস কিন্তু। হ্যাঁ, Optimum level is known as credit control in the case of individual. দেখ শিমুল, আজকে গেলাম ভয় পেলে হইব না। ভয়টা জয় করে তুই যে ভালোবাসিস ময়নার এটা কয়ে দিবি। আর তুই যদি কইতে না পারস, তাহলে কইলাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসস। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কয়ে দেব। আরিফ, তমাল, ময়না কার সাথে গেল ভাই? কে ছেলেটা? কে? তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেইভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি কস? আমার মনে হয় হানিফ ঠিকই কইছে, ওইটা ময়নার প্রেমিক। নাহলে ময়না ওর লগে বাইকে উঠবো কেন? আমি তোর আগেই কইছিলাম তুই ময়নারে তোর মনের কথাটা কয়া দে, তুই তো শ্বাস করে কইতে পারলি না। এখন দেখ ময়না ঠিকই উড়াল দিল।
শোনো ময়নার মা, আমি ময়নারে নিয়ে একটা ব্যাপার চিন্তা করে রাখছি। কি চিন্তা করে রাখছেন? ওর এই পরীক্ষা শেষ হইলেই আমি ময়নারে বিয়ে দিয়ে দেবো। কি কন? কিন্তু ময়না তো কইল ও আরো লেখাপড়া করতে চায়, এখনই বিয়ে করতে চায় না। ও কি লেখাপড়া করতে চায়, নাকি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে যার জন্য এখনই বিয়ে করতে চায় না? এটা আপনি কি কন? আমার মাইয়ারে আমি পেটে ধরছি, আমার মাইয়া মোটেও এরকম না। আমার মায়ের আমি চিনি না। তাছাড়া ময়নার কোনো পোলার লগে সম্পর্ক করার সময় কই, ও তো সারাক্ষণ লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে। তুমি তো জানোই যে উত্তর পাড়ার রহিম সাহেবের মেয়ে রাবেয়া পড়াশোনায় কত ভালো ছিল, সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকতো না? তারপর কি করছে, একটা ছেলের সাথে প্রেম প্রীতি করছে, তারপর পালাই গিয়ে বিয়ে করছে। তাতে ওর বাবার মান সম্মান কি থাকছে? থাকে নাই। রে বাবা, এখনকার দিনকাল ভালো না। এখন যদি আমার মেয়ে কোনো ছেলের সাথে কোনো ভুল ভাল করে বসে, তখন আমার মান সম্মান থাকবে? আমাদের এই বাড়ির মান সম্মান থাকবে? থাকবে না। তাই আমি চিন্তা করছি ওর পরীক্ষা শেষ হলে ওর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আপনি কি পাত্র দেখা শুরু করবেন? না 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 না, পাত্র দেখার দরকার নেই। ময়নার পাত্র ঠিক করেই আছে। তাই নাকি? পাত্রটা কেডা? সময় হলেই জানতে পারবা। আপাতত ওর পরীক্ষা যতদিন শেষ না হয় ততদিন ওকে চোখে চোখে রাখো। পরীক্ষা শেষ হলেই আমি বিয়ের দিন ঠিক করব। জি। চাটা ঠান্ডা হয়ে গেল, আরেক কাপ চা দাও। কিরে, কারে খুঁজোস? বুঝোস না, শিমুল ভাইরে খুঁজতেছে। আরে ধুর, কারো খুঁজি না, চল। পাখির কেমন নিঠুর মন, ওড়ায় শুধু ক্ষণে ক্ষণ, সে ছাড়ার নাই রে ঠিকানা। আমার ভেতর বাহিরে আজও তার আসা যাওয়া, সে ছাড়ার নাই রে ঠিকানা, সে ছাড়ার নাই রে ঠিকানা। কিরে বাজান, রাতের বেলা একলা একলা বই রয়েছিস? মন খারাপ? কি হয়েছে? ময়নার সঙ্গে কি ঝগড়া হয়েছে?
ময়নার সাথে ঝগড়া হইব কেন? ময়না আমার কে? শিমুল ভাই, বাবা আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন। আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা? না, এমনি জানতে ইচ্ছা করলো। আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করুন? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তো আমারে কইলো চল তোরে বাড়িতে নামাই দিয়াই। আমি বললাম চলেন। ও, তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আর আমি কত কিছু ভাবছি, ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? ওর অনেক হিংসা লাগছে। কেন? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমারে দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আমি খাইতে যাই, ঘুমাইতে যাই, যাই করি না কেন, তোমার সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাইসা ওঠে ময়না। তোমার লিগে আমার এমন লাগে কেন কৌতুক? আমি কেমনে কমু? এত কিছু যেহেতু বলতে পারছেন, বাকিটা আপনিই বইলা দেন। আর কি কমু? আপনি এত বোকা কেন শিমুল ভাই? সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। আসল কথা আবার কোনটা? এই যে আপনি আমারে ভালোবাসেন। কি ব্যাপার, আমারে ভালোবাসেন না? আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসে আমারে সব কিছু বইলা দিচ্ছে। নিজের মুখে কন না কেন আপনি আমারে ভালোবাসেন? কি হলো, চুপ করেই থাকবেন? মনের কথা কইবেন না আমারে? হ কমু। আমার বন্ধুরা ঠিকই কইছে, আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। চুপ করে আছো যে, তুমি আমার ভালোবাসো না ময়না? 2 দিন ধরে আপনারে দেখতে না পাইয়া সব জায়গায় খুঁজছি, কেমন ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছিলাম। ভালো যদি নাই বাসতাম, এত অস্থির হইতাম? আমিও আপনার ভালোবাসি। মায়ারও পাখি আদরে আদরে রাখি, তোর মায়াতেই ভাসি ডুবি, তোর আশায় বাঁচি। ওই চোখের মায়াতে বসে থাকি হারাতে, শূন্য করে আমায় ওরে দিস না রে ফাঁকি। তোকে দেখে জুড়ায় আমার এই দুটি আখি, এই দুটি আখি। মায়ারও পাখি আদরে আদরে রাখি, তোর মায়াতেই ভাসি ডুবি, তোর আশায় বাঁচি। ওই চোখের মায়াতে বসে থাকি হারাতে, শূন্য করে আমায় ওরে দিস না রে ফাঁকি। অনেকক্ষণ তো ঘুরলাম, চলো বাড়ির দিকে চলে যাই। আব্বা নাইলে আবার চিল্লাচিল্লি করবো। আর একটু থাকি না, তোমার তো পাওয়াই যায় না। আজকে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বাইরে এসছো, এই জন্য একটু পাইতেছি। তার মধ্যে আজকে তোমার পরীক্ষা শেষ, এরপর তো আমাকে দেখাই হইব না। ওই দুটি চোখে আমার নীল নীল আকাশ, তোর আশেপাশে যেন আমার বসবাস। ওই দুটি চোখে আমার নীল
নীল আকাশ তোর আশেপাশেই যেন আমার বসবাস তোকে দেখে জুড়ায় আমার এই দুটি আখি মায়ারও পাখি আদরে আদরে রাখি তোর মায়াতেই ভাসি ডুবি তোর আশায় বাঁচি ওই চোখের মায়াতে বসে থাকি হারাতে শূন্য করে আমায় ওরে দিস না রে ফাঁকি